জয় গুরু বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো ব্রহ্ম মুহূর্ত। ভোর 3টে থেকে 5টায় ঘুম ভেঙে গেলে ভগবান আমাদের কি রহস্যময় সংকেত দেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন ধর্ম ও বিভিন্ন শাস্ত্রে, তা সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইসলাম হোক বা খ্রিস্টান হোক, প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেসব ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, এই বিষয়টি সেই ব্যক্তিকে দিব্য সংকেত প্রদান করে। আর এই বিষয়টি কোনো যদি ব্যক্তির প্রতিনিয়ত ঘটে চলে, তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। যদি আপনার ঘুম প্রতিদিন 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ঈশ্বর আপনাকে কোনো দিব্য সংকেত প্রদান করছেন। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। সূর্য ওঠার আগের ন্যূনতম 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘণ্টাব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে স্মরণ, ক্ষমা, করুণা এবং দয়া প্রার্থনা শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। উপাসনা নিষট হিন্দুরা অষ্টপ্রহরব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন। হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের আরাধনা করে থাকেন। এই সময় কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র। প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে, যেসব ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে কোনো কাজ করেন বা প্রার্থনা করেন, তাদের সেই মনোকামনা অবশ্যই পূর্ণ হয়। এই সময় যদি কারো হঠাৎ ঘুম ভেঙে যায়, তাহলে আর দ্বিতীয়বার ঘুমোতে নেই। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে হাতে মুখে জল দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর আপনি যেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী, সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় এই সময় করা প্রার্থনা দ্রুত পূরণ হয়। এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ ও পবিত্র থাকে। আর এই সময় যদি ঘুম থেকে ওঠা যায়, তবে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয়। এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূরণ হয়, কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা হয়। বিভিন্ন ধর্মশাস্ত্রে, সে হিন্দুই হোক বা মুসলিমই হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান, সব ধর্মশাস্ত্রে কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য সবথেকে বেশি উপযোগী বলে বিশ্বাস করা হয়। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন গঠিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করে, তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। আর সেই সাথে গৃহস্থের অন্তরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অবসর হতে পারেন। আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।